হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে আওয়ামী লীগের তরফে, যেখানে আওয়ামী লীগের তরফে লেখা হয় যে ইউনূস সরকারের অধীনে কেউ সুরক্ষিত নয়, অসাংবিধানিক এবং অসহনশীল এই ইউনূস সরকার। বান্দারবনে বড়দিনের উৎসব পালনের সময় 17টি বাড়িতে আগুন লাগানো হয়, গ্রাম ছাড়ার জন্য হুমকি দেওয়া হয়েছিল, এমনটাই দাবি স্থানীয়দের দাবি অস্বীকার পুলিশ ও স্থানীয় প্রশাসনের। এক্স হ্যান্ডেলে দাবি আওয়ামী লীগের। এবার বড়দিনের রাতে খ্রিস্টানদের বাড়িতে আগুন। বড়দিনের উৎসব চলাকালীনই হামলা, সংখ্যালঘু খ্রিস্টানদের 17টি বাড়িতে আগুন লাগিয়ে দিল মৌলবাদীরা। বাংলাদেশের বান্দারবনে আক্রান্ত সংখ্যালঘু খ্রিস্টানরা। প্রায় 90-100-এর মতন আমরা এখানে বসবাসরত আছি। প্রায় 19টা ঘর আছে এখানে। 19টা ঘরের মধ্যে 16টা ঘর পুড়ে গেছে। তো রাত থেকে আমরা আমাদের একটা ক্রিসমাস উৎসবের জন্য আমরা গির্জায় গেছিলাম, আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল, ওখানে যোগদানের জন্য গেছিলাম। তো যখন মানে অনুষ্ঠানটা প্রায় শেষ, আমরা যখন আসতে চাইছিলাম তো এদিক থেকে আমরা দেখলাম যে একেবারে আগুন, মানে মনে হয় আমাদের পাড়ে পড়ে গেছে। তো ওখানে মানে দূরের থেকে দেখছি যে সব ঘর পুড়ে গেছে। এর আগে আমাদেরকে একটা হুমকি দিচ্ছিল এরা, কয়েকজন লোক, এই স্থানীয় লোক, মানে এরা বিভিন্নভাবে আমাদেরকে ঘর বাড়ি পুরা দিবে আর আমাদের বিভিন্ন জানে মেরে ফেলার একটা হুমকি করছিল। তো এর জন্য আমরা লামা থানায় একটা মানে অভিযোগনামা দায়ের করছিলাম। এখন আমরা দিন যাপন করি জনসাধারণ মানে ঘর বাড়ি ছেড়ে সারা, আর আমরা আমাদের বাচ্চা কাচ্চা একেবারে অসহায় অবস্থা, ঘর বাড়ি নাই, খাওয়ার মতো কিছু নাই। আর এই ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে আওয়ামী লীগের তরফে, যেখানে আওয়ামী লীগের তরফে লেখা হয় যে ইউনূস সরকারের অধীনে কেউ সুরক্ষিত নয়, অসাংবিধানিক এবং অসহনশীল এই ইউনূস সরকার। বান্দারবনে বড়দিনের উৎসব পালনের সময় 17টি বাড়িতে আগুন লাগানো হয়, গ্রাম ছাড়ার জন্য হুমকি দেওয়া হয়েছিল, এমনটাই দাবি স্থানীয়দের দাবি অস্বীকার পুলিশ ও স্থানীয় প্রশাসনের। এক্স হ্যান্ডেলে দাবি আওয়ামী লীগের। ইউনূস জমানায় একের পর এক ঘটনা ঘটেই চলেছে, যেখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে। জেনেভা কনভেনশনের কোনো আইনই মানা হচ্ছে না, এমনটাই দাবি করেছেন জেলবন্দি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। বাংলাদেশে মানবাধিকার রক্ষিত হচ্ছে না। আমি জেনেছি যে 6653টা ঘটনা ঘটেছে। আমি ফ্যাক্ট ফাইন্ডার। আমি যতটুকু জানি যে এটা একটা মানবাধিকার বিবর্জিত একটা কাজ হয়েছে। আমার কথা হলো নিরাপত্তা বলতে আমরা জানি চিন্ময় কবু কোনো সেডিশন কেজের আসামি হতে পারে না। উনি এমনভাবে ওনাকে আসামি করা হয়েছে, আমরা বাধ্য হইয়া কোর্টে উইদাউট এনি কনসিডারেশন, কোনো কিছুর বিনিময়ে ছাড়া আমরা সেখানে গিয়েছি এবং আমরা ওনার জন্য লড়েছি এবং যদি প্রয়োজন হয় আরও লড়ব। আমরা ফাইট করছি গণতন্ত্রের জন্য, ফাইট করছি আমরা মানবাধিকারের জন্য, এটা যাতে প্রতিষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল প্রটোকলগুলো তো আছে। আমি তো জেনেভাতেও ছিলাম, ইউরোপে ছিলাম, আমি কানাডাও ছিলাম, ইউএসএ ছিলাম, সকল কান্ট্রিগুলোতে আমি ভিজিট করা হয়ে গেছে। এখন কথা হলো তারা যদি ইন্টারন্যাশনাল আইনগুলো না মেনে চলে, সেখানে তো আমাদের করার কিছু নাই।